আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস। আশা করি সবাই ভালো আছেন। আজ আরেকটা নিয়ে আসলাম সবার ক্রাশ ইয়ামাহা R15 ভার্সন 3। এখানে দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু ইন্দো ভার্সন 2021 এর লাস্টের বাইক, 10 বছরের পেপারস করা, ঢাকা রেজিস্ট্রেশন করা, ফার্স্ট মালিক। তো নাম চেঞ্জের কোনো ঝামেলা নাই, আপনারা যখন চাবেন নাম চেঞ্জ করে দেওয়া যাবে। এবং বাইকটা কিন্তু ফুল ফ্রেশ একটা বাইক, অসাম কন্ডিশন, আনটাচ ইঞ্জিন, ফুল ফ্রেশ বাইক। এই ভিডিওতে কিন্তু আপনারা এই বাইকের ফুল ডিটেলসটা কিন্তু জানতে পারবেন। বাইকের চলা কত, ইঞ্জিন কন্ডিশন, বডি কন্ডিশন সব কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আরেকটা বিষয় যেটা ভিউয়ার্স, আমাদের কাছে R1 এর কিন্তু আরো অনেক কালেকশন আছে ব্ল্যাক কালারের। তো যারা ইন্দো নিতে চাচ্ছেন না, ইন্ডিয়ান নিতে চাচ্ছেন, তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিরাশ হবেন না। আমাদের কালেকশনে কিন্তু ইন্দো ডুয়েল চ্যানেল ABS বাইকটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। পর্যায়ক্রমে প্রতিটা বাইকের ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন। গত পরশু কিন্তু ইন্ডিয়ার একটা বাইক আমি ভিডিও আপলোড দিছি, আপনারা চাইলে ওটা দেখতে পারবেন। এবং আরেকটা বাইক আসতেছে, সেটার ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা R15 ভার্সন 3 ফুল ব্ল্যাক কালার বাইক, ইন্দো ভার্সনের বাইক। এই যে দেখতে পাচ্ছেন আপস এন্ড ডাউন সাসপেনশন। আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি, আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটা বাইক, কোনো দাগ জখম, কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইস্যু কিন্তু এই বাইকে আপনারা পাবেন না। এই যে দেখুন, ভাইজারটা ভালোভাবে দেখুন, উইন্ডশেডটা লক্ষ্য করুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন, তাও আবার 10 বছরের রেজিস্ট্রেশন সহ ফুল ফ্রেশ। এই যে মাঠগার্ডটা লক্ষ্য করুন, দেখুন একদম ফ্রেশ একটা মাঠগার্ড, ফ্রেশ একটা মাঠগার্ড। বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু নাই। আর এই যে দেখুন চাকাটা কিন্তু একটা নতুন চাকা যে রকম থাকে ঠিক সেই অবস্থাতেই কিন্তু আছে। আর এখানে কিন্তু আপস এন্ড ডাউন সাসপেনশনটা আপনারা লক্ষ্য করতে পারতেছেন, দেখুন ফুল ফ্রেশ একটা সাসপেনশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে দেখুন ডিস্কটা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে, বলা যায় নতুনের মতোই কন্ডিশনটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা যদি বডিটা খেয়াল করি, এই যে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটা বডি। আপনাদেরকে কিন্তু আগেও বলে দিছি, বাইকে যদি কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু থাকে আপনারা কিন্তু এই জায়গাটা দেখলে কিন্তু বুঝতে পারবেন, কারণ এখানে কোনো কিছু কেউ করতে পারবে না। দেখুন ফুল ফ্রেশ একটা বাইক, বডিতে কিন্তু কোনো দাগ জখম বা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না। দেখুন ভালোভাবে দেখুন, ফুল ফ্রেশ একটা বাইক। এই যে দেখুন ইঞ্জিনটাও কিন্তু একদম নতুনের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি, ফুল ফ্রেশ একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি। আর এই যে দেখুন ইঞ্জিনটা কিন্তু অবশ্যই আপনারা আনটাচ পেয়ে যাবেন, আনটাচ একটা ইঞ্জিন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই যে দেখুন সাইড কভার গুলো একদম নতুনের মতো, যে সাইড কভার থাকে ঠিক সেই অবস্থাতে আছে। আর এই যে দেখুন সিট কাউলটাও কিন্তু একদম নতুনের মতো এখানে দেখা যাচ্ছে। এই যে দেখুন স্টিকার গুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে আছে। আর এই যে দেখুন পেছনের চাকাটাও কিন্তু খুবই ভালো অবস্থায়, একদম নতুনের মতোই ধরা যায়। আর এই যে দেখুন পেছনের ডিস্কটাও কিন্তু খুবই ভালো অবস্থাতে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা পেছন থেকে লক্ষ্য করি, এই যে দেখুন ফুল ফ্রেশ এই পার্ট 5 এটাকে বলে, এটা কিন্তু ফুল ফ্রেশ একটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই যে দেখুন উপর থেকে বাইকটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর ভিউয়ার্স, বাইকটা কিন্তু ঢাকা রেজিস্ট্রেশন করা, 55 সিরিয়াল, 21 এর লাস্টের বাইক।
তাও 10 বছরের পেপারস করা। এই যে দেখুন ফুল ফ্রেশ, কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই। এই পাশ থেকে যদি চাকাটা লক্ষ্য করেন দেখেন একদম নতুনের মতোই কিন্তু চাকাটা দেখা যাচ্ছে। আর এই যে দেখুন চেন ক্রাঙ্কটাও কিন্তু একদম নতুনের মতোই আছে। আপনারা অনায়াসে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন যাবত। আর এখন যদি আমরা ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক সাইড, কোনো দাগ জখম নাই। এই যে দেখুন ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক সাইড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই পাশ থেকে ইঞ্জিনটা যদি লক্ষ্য করেন দেখুন আনটাচ ইঞ্জিন। আপনারা তো জানেনই যে আমরা 3 মাসের ওয়ারেন্টি কিন্তু দিয়ে থাকি প্রতিটা ইঞ্জিনে। আর এই যে দেখুন বাম পাশ থেকে কিন্তু ফুল বডিটা একদম নতুনের মতোই কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। কোথাও কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু এখানে আপনারা পাবেন না। ফুল ফ্রেশ একটা বাইক আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। হ্যান্ডেলগুলো যদি লক্ষ্য করেন দেখুন হ্যান্ডেলগুলো কিন্তু নতুনের মতো এখানে আছে, ফুল ফ্রেশ অবস্থাতে আছে। তো বাইকটা কিন্তু চলা আছে 19,446 কিলোমিটার। আর এটা কিন্তু জেনুইন চলা, কোনো মিটার টেম্পারিং নাই, এটা কিন্তু জেনুইন চলা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই যে দেখুন লুকিং গ্লাস গুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম নতুনের মতো কিন্তু এখানে লুকিং গ্লাসটা আমরা দেখতে পাচ্ছি। কোনো ভাঙা ফাটা দাগ জখম কোনো কিছু কিন্তু নাই দেখুন। কারণ অ্যাক্সিডেন্টের কোনো ইস্যু থাকলে কিন্তু লুকিং গ্লাসের এই জায়গাগুলোতে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স মোটামুটি পুরো বাইকটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। ফুল ফ্রেশ একটা বাইক, ইন্দো ভার্সনের বাইক কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ অবস্থায়, তাও আবার 10 বছরের রেজিস্ট্রেশন সহ কিন্তু আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন। এবং বাইকটা কিন্তু ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড। তো আপনারা চাইলে যখন খুশি আপনারা কিন্তু নাম চেঞ্জ করে নিতে পারবেন। তো নাম চেঞ্জ নিয়ে আপনাদের কিন্তু কোনো টেনশন করতে হবে না। আপনারা শুধু বাইক নেবেন, চালাবেন, নাম চেঞ্জ আমাদের দায়িত্বে। আমরা কিন্তু আপনাদের যত প্রকার হেল্প করা লাগে আমরা সাবিয়া মোটরস থেকে কিন্তু আপনাদেরকে করে দেব। তো ভিউয়ার্স এখন আমরা চলে আসি এই বাইকের প্রাইস সম্পর্কে। ওভারঅল কন্ডিশন অনুযায়ী ইন্দো ভার্সন এই বাইকটার আমরা প্রাইস রাখছি আস্কিং প্রাইস। অবশ্যই আপনারা কিন্তু দাম দর আমাদের সাথে করতে পারবেন। সো আস্কিং প্রাইস আমাদের মাত্র 4,10,000 টাকা, মাত্র 4,10,000 টাকা হলে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারতেছেন। ফুল ফ্রেশ একটা বাইক, আনটাচ ইঞ্জিন। আপনারা বাইক যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিয়া মোটরস, এশিয়ান পেইন্টের সামনে, মাটিডালি বাজার, জয়পুর পাড়া, বগুড়া সদর, বগুড়া। আর যারা দূরে থেকে দেখতেছেন আসতে পারবেন না তারা অবশ্যই আমার স্ক্রিনে দেয়া নাম্বারে বা আমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যদি এক্সট্রা করে কোনো ভিডিওর প্রয়োজন হয় আমরা কিন্তু ভিডিও এক্সট্রা করে দিয়ে দেব। তো আমি চাই বা আমি সবসময় বলি আপনাদের যে আপনারা সরাসরি আসবেন, দেখবেন, সরাসরি দেখে নেবেন, এতে করে আপনাদের মনে কোনো সন্দেহ থাকে না। তারপরেও যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে যে রকম সুযোগ সুবিধা আপনাদের দরকার সেগুলো কিন্তু আমরা দিয়ে দেব। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।